একটা ছোট গ্রাম, কাঁচা রাস্তা, চারপাশে ধানক্ষেত আর ভাঙা টিনের ঘর। সেই গ্রামেই জন্ম মনোজের। বাবা দিনমজুর, মা অন্যের বাড়িতে কাজ করে কোনো মতে সংসার চালায়। প্রতিদিন সকালে বাবাকে খালি পেটে কাজে যেতে দেখেই মনোজ বড় হয়েছে। মনোজের স্বপ্ন ছিল পড়াশোনা করে বড় মানুষ হওয়ার, কিন্তু স্বপ্ন দেখা সহজ, বাস্তবটা খুব কঠিন। স্কুলে যাওয়ার সময় তার পায়ে থাকত ছেঁড়া চপ্পল, খাতার পাতা কম পড়লে পুরনো কাগজে লিখতে হতো। অনেক সময় টিফিনে কিছুই থাকত না। বন্ধুরা যখন খাবার ভাগ করত, মনোজ লজ্জায় মাথা নিচু করে থাকত। একদিন স্কুল থেকে ফিরে মনোজ দেখে তার বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। সেদিনের পর বাবার কাজ বন্ধ। সংসারের দায় এসে পড়ল মনোজের কাঁধে। সকালে স্কুল, বিকেলে অন্যের খেতে কাজ, রাতে পড়াশোনা। এইভাবেই দিন কাটতে লাগল। শরীর ক্লান্ত হয়ে পড়ত, চোখে ঘুম আসত, তবু সে হাল ছাড়েনি। গ্রামের অনেকেই বলতো, এত পড়াশোনা করে কি হবে, গরিবের ছেলে তো গরিবই থাকবে। এই কথাগুলো মনোজের বুকের ভেতর কাঁটার মতো বিঁধত। অনেক রাতে সে চুপচাপ কাঁদত, কিন্তু পরদিন আবার উঠে দাঁড়াত। একবার পরীক্ষার ফি দেওয়ার টাকা ছিল না, স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। সেদিন মনোজ মায়ের সামনে দাঁড়িয়ে বলেছিল, মা, আমি পড়াশোনা ছাড়ব না, যত কষ্টই হোক। মায়ের চোখে জল চলে এসেছিল। সেদিন তিনি নিজের একমাত্র রূপোর চুড়িটা বিক্রি করে ছেলের পরীক্ষার ফি দেন। বছর কেটে গেল। কষ্ট, অভাব, অপমান সব সহ্য করে মনোজ পড়াশুনো চালিয়ে গেল। অবশেষে একদিন সে বড় পরীক্ষায় ভালো ফল করল। গ্রামের সেই লোকগুলো, যারা একদিন তাকে ছোট করে দেখেছিল, আজ তার নামেই গর্ব করে। মনোজ আজও সেই গ্রামের মাটিতে পা রাখে। সে জানে দুঃখ তাকে ভাঙতে আসেনি, তাকে গড়তে এসেছিল। কারণ মনোজ শিখে গিয়েছিল, পরিস্থিতি যতই কঠিন হোক, হার না মানলেই একদিন আলো আসবেই।